লঙ্কা প্রিমিয়ার লিগের রানের বন্যা, এক ম্যাচে উঠেছে 470 রান। আর সেই রোমাঞ্চকর লড়াই গলে গ্যালান্টসকে 14 রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস। বাংলাদেশি দুই তারকা তৌহিদ হৃদয় ও সাকিব আল হাসান ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। হৃদয় খেলেছেন ঝড়ো ইনিংস আর সাকিব পেয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ছিল জাফনা কিংস। দলের হয়ে ওপেনার কামিল মিশারা খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র 55 বলে 108 রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল 10টি চার ও 7টি ছক্কা। এরপর মাঠে নেমে বাংলাদেশি ব্যাটার তৌহিদ হৃদয় যেন আরও ভয়ঙ্কর রূপ নেন। মাত্র 21 বলে অপরাজিত 54 রান, যেখানে ছিল 2টি চার ও 5টি বিশাল ছক্কা। হৃদয়ের এই বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 2 উইকেটে 242 রান তোলে জাফনা। 243 রানে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গলে গ্যালান্টসও দারুণ লড়াই করে। পাওয়ার প্লেতে তারা তুলে ফেলে 81 রান। স্যাম হ্যাপার, চারিতা সালাঙ্কা, চামিকা করুণারত্নে ও দাসুন সানাকার ব্যাটে ম্যাচ জমে ওঠে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান শুরুতে কিছুটা খরুচে হলেও গুরুত্বপূর্ণ সময়ে চামিকা করুণারত্নকে আউট করে জাফনাকে স্বস্তি এনে দেন। সাকিব 3 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নেন। অন্যদিকে মোহাম্মদ সিরাজ 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট তুলে ম্যাচের অন্যতম নায়ক হন। শেষ 2 ওভারে গলে ব্যাটাররা ঝড় তুললেও লক্ষ্য ছুঁতে পারেনি। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 228 রান করে থামে। ফলে 14 রানের জয় নিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে যায় জাফনা কিংস। বাংলাদেশি সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর, তৌহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে আছেন। তার এই আগ্রাসী ব্যাটিং নিঃসন্দেহে জাতীয় দলের জন্য ইতিবাচক বার্তা। অন্যদিকে সাকিবও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলের জন্য অবদান রেখেছে। এখন অপেক্ষা 8 আগস্টের ফাইনালে জাফনা কি শিরোপা জিততে পারবে, আর হৃদয় কি আবারও ব্যাট হাতে ঝড় তুলবেন? আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন।